আমি ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি একজন গ্লোবাল আইকনিক লিডার, একজন যোগ্য মানুষ, কিন্তু আমি বিশ্বাস করি আপনার আমলে 8 বছরের 6 বছরের শিশুরা ধর্ষিত হয় কিভাবে? আপনার আমলে চাঁদাবাজি দখলবাজি চলে কিভাবে? আপনার আমলে আওয়ামী ফ্যাসিস্টদের আজকের যারা সহযোগী ছিলেন তারা কিভাবে আবার প্রশাসনের বিভিন্ন স্তরে তারা ঘাপটি মেরে বসে আছে? আমরা জানতে চাই আপনার আমলে যে আওয়ামী ফ্যাসিস্ট ছাত্রদের ঘরে বুকে, আওয়ামী লীগ একটা আজবের নাম, আওয়ামী লীগ একটা ধ্বংসের নাম। আওয়ামী লীগ দেশের 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচারকারীর নাম। আওয়ামী লীগ এই দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর ষড়যন্ত্রকারীর নাম। আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা লেডি দেন্দুব দর্জির ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। আপনি ভারতকে কি না দিয়েছে? সে একটা স্বাধীন সার্বভৌম দেশকে একটা পরাধীনতার আবরণে সে আবদ্ধ করেছেন। আমরা ধিক্কার জানাই। এদেশে ইমানদার দেশপ্রেমিক ভাইরাও সম্মিলিতভাবে আওয়ামী দুঃশাসন থেকে জাতিকে মুক্তি দিয়েছেন, চালিয়েছে, রক্ত জড়িয়েছে, পঙ্গু করেছে। সেই দেশবিরোধী শক্তি কিভাবে দেশ থেকে পালালো আমরা জানতে চাই। আমরা জানতে চাই আপনার আমলে ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে একটি নারী সংস্কার নীতি আপনি কিভাবে এটার পক্ষে মত দিলেন জানতে চাই। আপনার হুঁশিয়ার থাকা উচিত। আওয়ামী লীগ দাবি করে তারা স্বাধীনতার পক্ষের শক্তি। এই দেশের জনগণকে আপনি চেনেন না। জনগণ এমন যাকে ভালোবাসে 14 হাত মাথার উপর উঠায়, যাকে ভালোবাসে না 14 হাত মাটির নিচে তাকে ডাবিয়ে দেয়। আপনি জানেন এই দেশের মুসলিম লীগ লড়কে লেঙ্গে পাকিস্তান, মারকে লেঙ্গে পাকিস্তান, ফ্যান করেঙ্গে আল কোরআন বলে পাকিস্তান সৃষ্টি করেছিল 1947 সালে। 1954 সালে সেই মুসলিম লীগকে ভরাডুবি করে দিল। আসলো যুক্ত ফ্রন্টের আমলে তারা আইয়ুব খান সরকারের সাথে দালালি করা শুরু করলো। জনগণ বুঝতে পারলো সেই যুক্ত ফ্রন্টকে ভরাডুবি করে আওয়ামী লীগকে এককভাবে ক্ষমতা আনলো। আওয়ামী লীগ একক ক্ষমতা আসার পরে জনগণের যে জুলুম নির্যাতন চালিয়েছিল তারা জনগণ যখন প্রত্যক্ষ করলো 1975 সালে যে নির্মম একটা ঘটনা ঘটিয়েছে, একটা মানুষের দেশে ইন্না লিল্লাহ পর্যন্ত পড়ে নাই। সংগ্রামী ভাইরা আমার, কাজে এখন আপনারা চাই এই দেশটা একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হোক। কি বলেন ঠিক না? 53 বছর ইতিহাস, রক্ত জড়ার ইতিহাস, 53 বছর ইতিহাস, মানুষের ভোট অধিকার করা ইতিহাস, 53 বছর ইতিহাস, দুর্নীতির মাধ্যমে ক্ষমতাসীনদের ভাগ্যের পরিবর্তনের ইতিহাস, 53 বছর ইতিহাস, আমার পার্শ্ববর্তী দেশ ভারতের স্বার্থ রক্ষার ইতিহাস। আমরা এরা করতে চাই না। আমরা বিশ্বের চরমনার নেতৃত্বে একজন ভালো নেতা পেয়েছি, আমরা একটা ভালো নীতি লালন করি। আমরা ডক্টর ইউনূস সাহেবকে বলবো, আপনি ভালো নেতা, কিন্তু ব্রিটিশের আইন দিয়া আপনি দেশটাকে সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন না। এই জন্য নেতা ভালো, নীতি ভালো লাগবে। নেতা ভালো, নীতি ভালো না, ওই নেতা দিয়ে দেশের কল্যাণ করতে পারবে না। আমার নীতি ভালো, নেতা ভালো না, তাও দিয়ে দেশকে কল্যাণ করতে পারবেন না। এই জন্য আমি বলি, আপনি ভালো মানুষ, ইসলামী আইন একমাত্র ভালো নীতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাধ্যমে আইয়ামে জালিয়াতকে উদ্ধার করে একটি সুখী সমৃদ্ধ একটা আলোকবর্তী একটা রাষ্ট্র কায়েম করেছিলেন, যেটা মদিনার রাষ্ট্র। আর সারা দুনিয়ায় ইসলামের যে পতাকা ছড়িয়ে দিয়েছিলেন, ইসলামের যে গৌরব মাখা অধ্যায় আল্লাহ রসুল প্রণয়ন করেছিলেন। আজকের আমরা চাই এই দেশের 92 ভাগ মানুষ মুসলমান, 3.5 লক্ষ মসজিদ, 70,000 মাদ্রাসা, লক্ষ লক্ষ আলেম ওলামা দেশে আপনি ইসলাম অনুসরণ করেন, ইসলাম রাষ্ট্ররা পরিচালনা করেন। এই দেশবাসী আপনার সাথে আছে, 90-92 ভাগ মানুষ কমপক্ষে আপনার সাথে আছে। আপনি দেশটাকে ভালো করেন, উন্নত করেন, আপনি কাউকে ভয় পাবেন না। আর ইসলামের বিরুদ্ধে আপনি কোনো কর্মকাণ্ড করবেন না। যদি কর্মকাণ্ড করেন হাসিনার মতো কিন্তু আপনারও পরিণত হবে। আমরা এই আহ্বান জানিয়ে একটা সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার প্রত্যয় জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।